কলকাতার রাজপথ থেকে যখন ভারতের খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙ্গুল ওঠে, তখন প্রশ্ন জাগে, বাংলাদেশের স্বাধীনতা কি কেবল কাগজের দলিলে, নাকি আমাদের ভাগ্য নির্ধারিত হয় দিল্লির কোনো অন্ধকার কুঠুরিতে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক ভাষণ বাংলাদেশের রাজনীতিতে পরমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের দিকে ইশারা করে বলেছেন, হাদিকে কাকে দিয়ে খুন করানো হয়েছে তা তিনি জানেন। এমনকি তিনি এও বলেছেন, সেই নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন উত্তাল হবে? উত্তরটা পরিষ্কার, এই উত্তাল হবে ভারত বিরোধী ক্ষোভে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই সত্যকে দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি ফাঁস করে দিয়েছেন যে হত্যাকারীদের আটক করার পর এখন তাদের দিয়ে মনের মতো নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু পর্দার পেছনের কারিগর কারা, তা এখন ওপেন সিক্রেট। মমতা ব্যানার্জির এই বক্তব্য প্রমাণ করে দেয়, একটি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ আজ কতটা অসহায়। মানচিত্রে একটি ভূখণ্ড আর একটি নামমাত্র সরকার থাকলেও এদেশের ডিপ স্টেট বা পর্দার পেছনের মূল চালিকা শক্তি কি তবে ভিন দেশের নিয়ন্ত্রণে? তথ্য বলছে, ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা ও নির্দেশনা এসেছে সরাসরি দিল্লির নর্থ ব্লক থেকে। আর মর্মান্তিক বাস্তবতা হলো, সেই নির্দেশ বাস্তবায়নে এদেশেরই কিছু সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছেন। অভিযোগের আঙ্গুল উঠছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং এমনকি প্রশাসনের উচ্চ পর্যায়ের দিকেও। যদি একটি দেশের সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা তাদের নিজ দেশের নাগরিককে রক্ষা করার বদলে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করে, তবে সেই দেশকে কি আদৌ স্বাধীন বলা যায়? যে দেশে 17 বছর পর একজন রাজনৈতিক নেতা নিজের মৃতপ্রায় মাকে দেখতে আসার সিদ্ধান্ত নিতে পারেন না, যে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিজের মাটিতে ফেরার নিরাপত্তা পান না, সেই দেশের সার্বভৌমত্ব কি কেবল একটি ফাঁকা বুলি নয়? বাংলাদেশের যে কোনো সরকার ক্ষমতায় এলেই কেন ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে ওঠে? কেন নিজের দেশের মানুষের জীবনের বিনিময়ে ভিন দেশের তোষামোদ করা হয়? সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য লক্ষ্য করুন। যেখানে বিসিএফ এর হাতে নিয়মিত বাংলাদেশিরা মরছে, সেখানে তিনি বর্ডার কিলিং এর নতুন সংজ্ঞা দিচ্ছেন ভারতকে দায়মুক্ত করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওপার থেকে বোমা ফাটাচ্ছেন, তখন এদেশের প্রশাসন ব্যস্ত সেই আগুনের ছাই ধামাচাপা দিতে। ফয়সালের মতো ভাড়াটে খুনিরা ধরা পড়লেও মূল পরিকল্পনাকারীদের কি কখনো বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? ইতিহাস বলে কখনোই না, কারণ তারা জানে সত্য প্রকাশিত হলে এদেশের তাবেদারি শাসনের ভিত নড়ে উঠবে।